আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমরা চলে যাচ্ছি লিচু রাজ্য বিজয়নগরে। ঢাকা, কুমিল্লা, সিলেট ও বিভিন্ন জায়গা থেকে কিভাবে আসবেন ও সেখানে লিচুর দাম কত করে তা জানাবো, এবং পাশাপাশি কভার করব 200 বছরের পুরনো ঐতিহ্যবাহী শাহী মসজিদ এবং কালাছড়া। সম্পূর্ণ ডিটেইলস জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই আমরা ব্রাহ্মণবাড়িয়া শহর হতে রওনা দিয়ে দিলাম বিজয়নগরের উদ্দেশ্যে। লালমাটির অঞ্চল বিজয়নগরে রয়েছে অসংখ্য লিচুর বাগান। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আসছি বিজয়নগর লিচু বাগানে। বিজয়নগরের আবহাওয়া ও উর্বর মাটি লিচু চাষের জন্য অত্যন্ত উপযোগী। এখানে রয়েছে বিভিন্ন জাতের লিচু, যেমন বোম্বাই, পাটনাই, চায়না 2 ও 3 এবং এলাচি লিচু। বিজয়নগরের প্রায় প্রত্যেকটি বাড়িতে লিচু গাছ ও বাগান দেখতে পাওয়া যায়। বিজয়নগরে আসার বেস্ট সময় হচ্ছে প্রতি বছরের মে মাসের 10 তারিখ থেকে জুন মাসের 10 তারিখের মধ্যে। বিজয়নগরের আউলিয়া বাজারে কিন্তু সকাল 8টার পর থেকে লাখ লাখ টাকার লিচু বেচা কেনা হয়। বিজয়নগরের লিচুর দাম 350 থেকে 450 টাকার মধ্যে হয়ে থাকে। লিচু বাগান ঘুরে দেখার পর আমরা রওনা দিয়ে দিলাম কালাছড়ার উদ্দেশ্যে। বিজয়নগরের রাস্তাগুলো কিছুটা পাহাড়ি রাস্তার মতো, যা আপনাকে বান্দরবন কিংবা সাজেকের ফিল দেবে। আজকে আমরা আসছি বিজয়নগর লিচু বাগানে। একটু আগে বিজয়নগর পুরোটা জায়গা ঘুরছি। যারা ঢাকা বা সিলেট থেকে আসলে জয়ন্তিকাতে করে মুকুন্দপুর স্টেশনে আসতে পারবেন, তারপর অটো বা সিএনজি রিজার্ভ করে বিজয়নগরের এই স্পটগুলো ঘুরে দেখতে পারবেন। বিজয়নগরে সারি সারি মাটির ঘর দেখতে পাওয়া যায়, যা শহরে কিন্তু অনেকটাই বিরল। এই যে এই পাশটা দেখছেন, এটা হচ্ছে ইন্ডিয়ার পাশে পড়ছে, আর আমরা হচ্ছে ইন্ডিয়ার অনেক কাছেই আছি। আর জায়গাটা দেখেন জাস্ট কত লাল মাটিটা। এখানে হচ্ছে ছবি তোলার জন্য একটা বেস্ট জায়গা। এটা হচ্ছে কালাছড়ায় পড়েছে। আমাদের বাইক নিয়ে আসছি, আমার আব্বু আছে আমার সাথে। আব্বু, কিছু বলো, তোমার অনুভূতি কেমন? খুব ভালো লাগতেছে তোমাকে নিয়ে এইগুলি দেখাইতে পেরে। আর এই পাহাড়ি অঞ্চলটা দেখতে খুবই ভালো লাগে। অতীতে এখানে চায়ের চাষ করা হলেও বর্তমানে তা হয় না। তারপরও এখানে প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের মনকে মুগ্ধ করে। এই জায়গাটি ছবি তোলা, পিকনিক এবং পরিবার পরিজন নিয়ে ঘোরার জন্য কিন্তু বেস্ট একটা জায়গা। এই সিজনে অনেকেই কিন্তু এখানে পিকনিক করার জন্য এসে থাকে। আপনারা যারা পরিবার পরিজন নিয়ে পিকনিক করার জন্য আসবেন, নিজ দায়িত্বে পরিবেশ পরিষ্কার রাখার চেষ্টা করবেন। তারপর আমরা চলে গিয়েছিলাম লিচু খাওয়ার জন্য একটি বাগানে। এটি ছিল এলাচি লিচুর বাগান, যেখানে প্রতি 100 লিচুর দাম ছিল 400 টাকা করে। বিজয়নগরের খুব কাছ থেকেই কিন্তু বিমান দেখা যায়। তারপর আমরা জুম্মার নামাজ আদায় করার জন্য চলে গিয়েছিলাম বিজয়নগরের 200 বছরের পুরানো শাহী মসজিদে। এই মসজিদটির অবস্থান বিজয়নগরের ছতুরপুরের চৌধুরী বাড়িতে। এই মসজিদটি বিজয়নগরের ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে জড়িয়ে আছে। সেখানে নামাজ আদায়ের পর দেখা হয়ে গিয়েছিল রনি ভাইয়ের সাথে। তো ইমন মামা আসছে আমাদের বিজয়নগরে লিচুর রাজ্যে, লিচু বাগান দেখবে প্লাস লিচু নেবে। এখন কিন্তু আমরা ব্রাহ্মণবাড়িয়া শহরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আপনারা যারা ঢাকা থেকে আসবেন, ঢাকা সিলেট মহাসড়ক দিয়ে বিজয়নগর আসতে পারবেন। আর যারা কুমিল্লা বা চট্টগ্রাম থেকে আসবেন, তারা কিন্তু আখাউড়া বাইপাস ইউজ করে বিজয়নগর আসতে পারবেন। বিজয়নগরে আসার পর অটো বা সিএনজি রিজার্ভ করে বিজয়নগরের এই স্পটগুলো ঘুরে দেখতে পারবেন। আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন, বিজয়নগরের আউলিয়া বাজারস্থ হোটেল থেকে আপনারা খাওয়া দাওয়া সেরে নেবেন। অতঃপর যাওয়ার পথে আমরা একটি বাড়ি থেকে 350 টাকা করে 400 লিচু কিনে নিলাম। এ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।